গত প্রায় ৮-৯ মাস আগে উনি নিজের থেকে আগ্রহ প্রকাশ করলেন যে আমি যদি সরকার গঠন করতে পারি, আমি বুঝতে পারি যে পরিবহন একটা বড় সমস্যা, এটাকে আমাকে সমাধান করতেই হবে। জনগণের জন্য জনগণ বান্ধব একটা পরিবহন ব্যবস্থা দিতে হবে। তো উনি যেহেতু ১৬ বছর ধরে লন্ডনে ছিলেন, গণপরিবহনটাকে উনি খুব কাছ থেকে দেখেছেন। তো তখনও আমরা এই নিয়েই কথা বলেছি প্রায় ২ ঘন্টা। কথা বলার পর উনি কিছু কিছু জিনিস এখনও মনে রেখেছেন, সেটারই সিকুয়েল ধরতে পারেন। যে উনি খুব আহত হন যখন জনগণের গণপরিবহনের অ্যাক্সেসটা দেখেন খুব সীমিত, পার্টিকুলারলি ফিমেল যারা আছে তাদের প্রাইভেসি ইন্ট্রুশন হচ্ছে, তারা ভালো কোনো গণপরিবহন পাচ্ছে না, সেফটি সিকিউরিটি নাই, কি করা যায়। এই কী করার ভাবনা থেকেই আমার সাথে কথা বলা, এবং বিশেষ করে গণপরিবহনের সর্বোৎকৃষ্ট যে মাধ্যম মেট্রো, এর বাইরেও আরও কিছু করা যায় কি না, যেটা উনি অলরেডি বলেছেন মনো রেল যেহেতু সাশ্রয়ী মূল্যে খুব দ্রুত বাস্তবায়ন করা যায়। তো সেইটা আসছে আমাদের কনসালটেশনের বেসিসে। আগে যেটা আমাদের সাথে কথা হয়েছে যে আমাদের মেট্রোর যে রূপরেখাটা আমরা দেখি ৬টা মেট্রো দেওয়া আছে, এগুলি প্রধান সড়ক দিয়েই কিন্তু যাচ্ছে, কিন্তু ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ফ্রিঞ্জে বাসাবো, গোরান, মাদারটেক, পুরনো টাউন বিপুল জনগোষ্ঠী বাস করে, তারা কিন্তু ইভেন বাসও পায় না কিন্তু। সো এটাকে যদি আমি মেট্রোর বাইরে অন্য কোনো সংস্করণ থাকে, তো মেট্রো তো একটা না, আমরা একটা চিনেছি। মেট্রো কিন্তু ভারী মেট্রোটাকে বলা হয়, এটার যেমন দরকার আছে ব্রডব্যান্ড কানেকশন, পাশাপাশি কিন্তু লাইট রেলও দরকার আছে, মনোরেল দরকার আছে, বাস রুট ফ্র্যাঞ্চাইজ দরকার আছে, বাস র্যাপিড ট্রানজিট বিআরটি দরকার আছে, এবং অর্ডিনারি বাস সব কিছুই কিন্তু দরকার, কিন্তু রেগুলেটেড হতে হবে। তো সেই হিসাবে উনি এখন ঘিঞ্জি এলাকাগুলি, অপরিকল্পিত এলাকাগুলিতে যেখানে মেট্রো যাবে না, মেট্রোকে কমপ্লিমেন্ট করার জন্য, সাপ্লিমেন্ট করার জন্য আমরা আর কি করতে পারি, এইটার একটা স্টাডি করে ওনাকে একটা প্রস্তাব দেওয়া, যাতে করে এই বছরেই ওনারা কাজ আরম্ভ করতে পারেন। অর্থাৎ ওনার আগ্রহ দেখলাম যে গণপরিবহনটাকে সুশৃঙ্খল করা, এবং এটা করতে গিয়ে যা যা করতে হয় দ্রুত গতিতে করার জন্য মেট্রোর জায়গায় হবে, কিন্তু এটা যেন সমন্বিতভাবে অন্যান্য যেই মেট্রো সংস্করণগুলি আছে সেগুলির সাথে যেন সমন্বিত হয়। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। এইটা মনে হয় প্রাথমিকের মধ্যে থাকবে না, প্রাথমিকের মধ্যে থাকবে মহিলাদের জন্য আবেদন সৃষ্টিকারী এবং সিকিউর গণপরিবহনের বাস মহিলারাই চালাবে। এবং সবচেয়ে বড় আগ্রহটা দেখলাম, খুব ভালো লেগেছে, তিনি ইলেকট্রিফিকেশন বাস দিয়ে আরম্ভ করতে চাচ্ছেন। এটা কিন্তু অন্যান্য দেশেও যখন বিদ্যুতের দিকে চলে গেছে, কারণ আগামী 15-20-30 বছর পর আর কিন্তু ডিজেল গাড়ি নাও পাওয়া যেতে পারে, বাড়াবেই না, সব ইলেকট্রিক্যাল হবে। সো প্রতিটা দেশের গভর্নমেন্ট এই যে ট্রানজিশন পিরিয়ডে বাসকে দিয়ে আরম্ভ করেছে, কারণ ডিজেলে চলে, অনেক পলিউশন হয়। সেই হিসাবে ওনারও একটা আগ্রহ দেখলাম, উনিও চাচ্ছেন 180 দিনের মধ্যে ইলেকট্রিক বাস ভিত্তিক গণপরিবহন প্রথমেই বিশেষ করে মহিলাদের জন্য এইটা করার জন্য একটা আগ্রহ। রেশনালাইজেশন নিয়ে কি কথা হয়েছে স্যার? সেটার ব্যাপারে ওনার অনেক আগ্রহ আছে। উনি, আমি চমৎকার লাগলো, উনি যখন গুলশান থেকে বের হন, উনি কিন্তু ঢাকা চাকার পারফরমেন্স দেখেন, এখনও হাতির ঝিলেরটা দেখা সম্ভব হয় নাই। উনি বলছেন যে হ্যাঁ, আমাদের বাসগুলি অত্যন্ত উশৃঙ্খল বিশৃঙ্খল, এটাকে সুশৃঙ্খল করতে গেলে যা যা করণীয় আরম্ভ করি না, আমরা পাইলটিং করে জোন করে আরম্ভ করি, ওটার ব্যাপারেও কিন্তু ওনার অনেক আগ্রহ দেখলাম। এবং আমি বলবো ঢাকার যতগুলি গুরুত্বপূর্ণ গণপরিবহন সম্পর্কিত বড় বিনিয়োগ না, কম বিনিয়োগে বেশি মানুষকে কাভারেজ দেওয়া, এটার প্রতি ওনার আগ্রহ, এটা কিন্তু আমাকে কিন্তু খুব কি বলবো সারপ্রাইজ করেছে যে, এবং আমি খুব ইমপ্রেসড যে উনি সাশ্রয়ী মূল্যে বেশি মানুষকে দ্রুত, যেমন এলআরটির কথা যখন শুনলেন, যেহেতু এটা একটা লাইট হবে, আমি যখন বললাম এটার জন্য উন্নয়ন যন্ত্রণাটা একটু কম হয়, আপনি স্টিলের যদি পিয়ার বানান, এইটাকে আপনি প্রিফ্যাব্রিকেটেড করে এখানে ইনস্টল করবেন,
তাহলে এই ঘিঞ্জি এলাকায় উন্নয়নের পেইনটাও কম হবে। উনি দেখলাম এই জিনিসগুলি চাচ্ছে যে না, তাহলে আমরা চাই যে এইটার একটা গণপরিবহনের একটা মেরুদণ্ড তৈরি হোক মেট্রোর মাধ্যমে, কিন্তু তার কমপ্লিমেন্টারি সিস্টেমগুলিও যেন থাকে, যাতে করে পুরো ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় রেল ভিত্তিক গণপরিবহনে চলে যায়। আর ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার ব্যাপারেও কিন্তু ওনার বড় একটা আগ্রহ দেখলাম, রেল ভিত্তিক ঢাকাকে ডিসেন্ট্রালাইজ, যেটা অন্যান্য সরকারও বলেছে। আমার মনে হয় উনি আন্তরিকতার সাথে বলছেন এবং বিস্তৃতিটা এমন বললেন, ওয়াই নট চিটাগং থেকে এখানে এসে অফিস করবে, কেন হবে না? আমরা দ্রুতগতির ট্রেন বানাতে যা যা করা লাগে সেইভাবে করতে পারলে ঢাকার উপর চাপটা আপনা আপনি কমে যাবে।